বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম তুমি শুধু একটি ভাস্কর্য নও হে বঙ্গবতার। তুমি শুধু একটি ভাস্কর্য নও হে বঙ্গবতার তাজউদ্দিন আহমেদ। তুমি ইতিহাসের বুকজুড়ে জেগে থাকা এক অমলিন অগ্নিশিখা। তুমি শুধু একটি ভাস্কর্য নও হে বঙ্গবতার। তবে ইতিহাসে বুক জুড়ে জেগে থাকা এক অমলিন অগ্নিশিখা, এক জাতির জাগরণের ধ্রুব তারা, অন্ধকার ভেদ করে ওঠা ভোরের প্রথম রক্তে সূর্য। তুমি শুধু একটি ভাস্কর্য নও হে বঙ্গবতার তাজউদ্দিন আহমেদ। তুমি ইতিহাসের বুক জুড়ে জেগে থাকা এক অমলিন অগ্নিশিখা, এক জাতির জাগরণের ধ্রুব তারা, অন্ধকার ভেদ করে ওঠা ভোরের প্রথম রক্তে সূর্য। যখন পরাধীনতার কালো মেঘ বাংলার আকাশ ঢেকে দিয়েছিল, তখন শৃঙ্খলের শব্দে কেঁপে উঠেছিল পদ্মা মেঘনা যমুনার তীর। তখন তুমি ছিলে বজ্রকণ্ঠে সে আহ্বান, ঝড়ের বুকে দাঁড়িয়ে থাকা অটল বৃক্ষের মতো এক সাহসী নাম হে বঙ্গবতার তাজউদ্দিন আহমেদ। যখন পরাধীনতার কালো মেঘ বাংলার আকাশ থেকে দিয়েছিল, যখন শৃঙ্খলের শব্দে কেঁপে উঠেছিল পদ্মা মেঘনা যমুনার তীর, তখন তুমি ছিলে বজ্রকণ্ঠে সে আহ্বান, ঝড়ের বুকে দাঁড়িয়ে থাকা অটল বৃক্ষের মতো এক সাহসী নাম, এক সাহসী নাম। ঘাতকেরা ভেবেছিল তোমার দেহকে নিঃশেষ করলে নেবে যাবে স্বাধীনতার প্রদীপ, কিন্তু তারা জানত না সূর্যকে হত্যা করা যায় না, নদীর প্রবাহকে রুদ্ধ করা যায় না, মহাকালের বুকে লেখা ইতিহাস মুছে ফেলা যায় না, মুছে ফেলা যায় না। তুমি নেই, তবু আছো শীতলক্ষার প্রতিটি ঢেউয়ে, প্রতিটি জলরাশিতে, কাপাসিয়ার প্রতিটি সবুজ ধান খেতে, অম্রকাননের ছায়া, আম জাম কাঁঠাল আনারসের সুবাসে, সুজলা সুফলা শস্য শ্যামলা, বাংলার প্রতিটি বাতাসে, গ্রামীণ জনপদে তরুণ তরুণীর উদ্যম স্পন্দনে, আবাল বৃদ্ধ বনিতা হৃদয় স্পন্দনে। তুমি আছো মেঠো পথের ধুলয়, হাতের কোলাহলে, স্কুলগামী শিশুর স্বপ্নে, তরুণ তরুণী স্পন্দিত হৃদয়ে, মুক্ত আকাশে উড়ে থাকা
লাল সবুজ পতাকা প্রতিটি বননে। তুমি তুমি ছিলে মুক্তিকামী জনতা, অধম্য বিচক্ষার মহাসারথী, স্বাধীনতার রথের দক্ষ রথী, এক স্বপ্নদ্রষ্টা কবি। তুমি কবি, যিনি রক্তের অক্ষরে লিখেছিলেন একটি জাতি মুক্তির মহাকাব্য। যিনি রক্তের অক্ষরে লিখেছিলেন একটি জাতি মুক্তির মহাকাব্য। সে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে শুধু তুমি, সে শুধু তুমি। কাপাসে অহংকার, বাংলার অকুতভয়, বীর সেনানী তাজউদ্দিন আহমেদ। তুমি দিয়েছিলে সাহস, দিয়েছিলে দিক নির্দেশনা, দিয়েছিলে বিশ্বাস। যে জাতি মাথা নত করতে জানে না, সে জাতি একদিন স্বাধীন হবেই, সে জাতি একদিন স্বাধীন হবেই। তাই আজ বুক উঁচিয়ে বলি, আমরা স্বাধীন, আমরা এক মুক্ত জাতি। আমার সোনার বাংলা আজ তোমার আত্মত্যাগের সুরে গাওয়া গান, তোমার প্রজ্ঞার আলোয় লেখা কবিতা। কাপাসিয়ার বাস স্ট্যান্ড মোড়ে তাজউদ্দিন চত্বরে দাঁড়িয়ে থাকা সেই ভাস্কর্য শুধু পাথর, ইট আর সিমেন্ট নয়, সে এক চেতনার দীপ্ত স্তম্ভ, এক অবিনাশী প্রেরণার প্রতীক, এক স্বীকৃতির ফুটন্ত গোলা, এক শিক্ষিত শুভ্র শাপলা। বাংলার হৃদয় সুস্ফুটিত অমর পুষ্প, সে শুধু তুমি, হে বঙ্গদাস তাজউদ্দিন আহমেদ। হে বঙ্গদাস, তুমি কাপাসিয়ার মাটি থেকে উঠে আসা শোষিত বঞ্চিত অবহেলিত মানুষের স্বপ্ন। তুমি স্বাধীন বাংলার পটভূমি, তুমি রক্তে লেখা লাল সবুজের পতাকা। তুমি মুক্তিযুদ্ধের সংগঠক, তুমি দুর্বল সাহসীর মহাকাব্য। এই পৃথিবী যতদিনে থাকবে, নদী যতদিন সাগরের পথে ছুটবে, সূর্য যতদিন পূর্ব আকাশে উঠবে, ফুল যতদিন সুবাস ছড়াবে, ততদিন তুমি বেঁচে থাকবে, ততদিন তুমি বেঁচে থাকবে। বাংলার ইতিহাসের প্রতিটি অক্ষরে, বাংলার ইতিহাসের প্রতিটি অক্ষরে, প্রতিটি স্পন্দনে, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে তুমি শুধু একটি ভাস্কর্য নও, হে বঙ্গদাস। তুমি মৃত্যুঞ্জয়ী চেতনা, তুমি অবিনাশী প্রেরণা, বাংলা মুক্তি অগ্নিবিনাশ, স্বাধীনতার অনির্বাণ আলোক পত্রিকা। তুমি শুধু একটি ভাস্কর্য নাও, হে বঙ্গদাস তাজউদ্দিন আহমেদ। তুমি মৃত্যুঞ্জয়ী চেতনা, তুমি অবিনাশী প্রেরণা, বাংলা মুক্তি অগ্নিবিনাশ, স্বাধীনতার অনির্বাণ আলোক পত্রিকা। স্বাধীনতার অনির্বাণ আলোক পত্রিকা, আলোক পত্রিকা। ধন্যবাদ।